জামাত এবং শিবিরের নেতাকর্মীরা কখনো ধর্ষণের বিচার চায়নি। শিবিরের অনেক নেতাকর্মী এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। খোদ জামাতের সেন্ট্রাল কমিটির মেম্বাররা, শূরা সদস্যরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা পরকিয়া করেন, প্রেম করেন এবং অন্যের বউ বেশি সুন্দর লাগলে তার কাছে বলেন যে তোমার বউটা আমাকে দিয়ে দাও। আপনি স্পষ্ট হবেন যখন রামিসা হত্যাকাণ্ড ঘটে, ধর্ষণের শিকার হয়, সেই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী যখন সেখানে উপস্থিত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া ভুয়া বলে মব ক্রিয়েট করার চেষ্টা করছিল জামাত এবং শিবিরের নেতাকর্মীরা। পাশাপাশি তারা সঙ্গ দিয়েছে সেই এলাকার মাদক ব্যবসায়ীরা। তাহলে মাদক ব্যবসায়ীদের সাথে মিলে যারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন এবং সেখানে খোদ প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে কিভাবে আপনারা বিশ্বাস করেন যে জামাত ধর্ষণের বিচার চায়? জামাত খুদ ধর্ষণ করতে চায়, পরকীয়া করতে চায়। তার একটি ছোট্ট প্রমাণ হলো সুলাইমান অ্যানালাইসিস নামে জামাতের একজন তথাকথিত বুদ্ধি প্রতিবন্ধী নামে এক ব্যক্তি রয়েছে। এই বুদ্ধি প্রতিবন্ধী তার এক বক্তব্যে ধর্ষণকারীকে সেভ করতে গিয়ে বলেছেন যে শিবিরের অনেক নেতাকর্মী এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। খোদ জামাতের সেন্ট্রাল কমিটির মেম্বাররা, শূরা সদস্যরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা পরকিয়া করেন, প্রেম করেন এবং অন্যের বউ বেশি সুন্দর লাগলে তার কাছে বলেন যে তোমার বউটা আমাকে দিয়ে দাও। এই ধরনের জঘন্য ধরনের মন্তব্য যে ব্যক্তিটা করেছে সে হলো জামাতের একদম ঘরের লোক, বুদ্ধিজীবী। তার মানে স্পষ্ট হয়ে গেছে জামাত হলো দর্শকদের রাজনৈতিক দল, জামাত হলো পরকীয়ার রাজনৈতিক দল, জামাত হলো অন্যের বইয়ের দিকে তাকানো লুচ্চাদের একটা রাজনৈতিক দল। তো সেই দলের জায়গা থেকে কোনোভাবেই ধর্ষণ ঠেকানো সম্ভব না এবং ধর্ষণের বিপক্ষে অবস্থান নেওয়া, নিজেদের উপরে জুলুম করা এবং জাতির সাথে বেঈমানি করা। সেই জন্যই জামাত কখনো ধর্ষকদের বিপরীতে দাঁড়াবে না, কারণ তাদের পুরনো ইতিহাস রয়েছে। 71 সালে জামাত যেভাবে নিজেরা ধর্ষণ করেছে, পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীর কাছে সেই সময়ে কার ঘরে সুন্দর যুবতী রয়েছে, কার সুন্দর বউ রয়েছে, কার সুন্দর কি আছে, এগুলো বের করে খুঁজে খুঁজে পাকিস্তান সেনাবাহিনীর কাছে, হানাদার বাহিনীর কাছে তারা তুলে দিয়েছিল। এবং সেই জন্যই আমরা স্পষ্ট ভাবে বলি যে আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা লুটে পটে যারা নিয়েছিল এবং যারা এই কাজগুলো করেছিল তারা হলো জামাত, শিবির, আল বদর, আল শাম, এই পাক বাহিনী।